আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যতগুলো টেস্টনেট রয়েছে তার থেকে সুপার ডুপার অর্থাৎ আমরা বেস যে নেটওয়ার্কটা আসতে যাচ্ছে কয়েন বেসের। এর আগে আমরা বাইন্যান্সের BIP20 চেন দেখেছি। এবার হচ্ছে কয়েন বেস এক্সচেঞ্জ সাইটের বেস চেনটা দেখব। আর আমার মনে হয় এটা হচ্ছে টপ অফ দ্য ওয়ান, অর্থাৎ এর প্রতিদ্বন্দ্বিতা কোনো টেস্টনেটই নয়। তো আজকের ভিডিওটা একটু মজাদার হবে এবং দুর্দান্ত হবে, কারণ এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে টোকেন মেক করতে হয় যে কোনো চেনে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ফ্রিতে। তো দেন শুরু করা যাক যে আজকে যে ভিডিওটা সেটা। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি সুন্দরভাবে পোস্টটা করেছি অলরেডি আমাদের চ্যানেলে। তো যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু মিস করছেন বিশাল একটা মিস। তো দেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তাদের টুইটার পেজে সুন্দরভাবে বলে দিয়েছে, আমরা মনে করেন যে আকাশ থেকে খবরটা পাই নাই, তারা সুন্দরভাবে টুইটারে বলে দিয়েছে যে টেস্টনেট চলতেছে, আপনারা চাইলে এখানে জয়েন করে রিওয়ার্ডটা ক্লেম করতে পারেন। তো চলুন আজকে যে অফারটা সেটা মোটামুটি আর কি করি, শুরু করি। তো দেন আপনাদেরকে ফার্স্ট টাইমে এইটা কপি করতে হবে, আর কিছুই করতে হবে না, জাস্ট এতটুকুই, ঠিক আছে। এখন আমরা আমাদের যে মেসেজ ব্রাউজারটা রয়েছে মেসেজ ব্রাউজারে চলে যাব। ব্যাচ নেটওয়ার্কটা এটা কানেক্ট করে নিলাম, হচ্ছে আমাদের ব্যালেন্স রয়েছে প্রায় 0.03 এর মতো। তো দেন এটা দিয়ে আমরা ট্রাই করব। তো দেন অনেকেই অনেকভাবে করে, আমি আমারটা মতন করতেছি, আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে। তো দেন আমরা এই ওয়েবসাইটে চলে আসছি, চলে আসার পর জাস্ট এটা আমরা কানেক্ট করে নেব, মেটামাস্কে ক্লিক করে দেব। তো এটাতে আপনারা দেখবেন কিভাবে একটা টোকেন মেক করতে হয় বা এনএফটি মেক করতে হয়। সো সম্পূর্ণ ডিটেলসটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো স্টার্ট কুইজে একটা ক্লিক করবেন, তারপর এখানে টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি ফাসেট না থাকে, কষ্ট করে এখান থেকে ফাসেটটা করে নিন, ঠিক আছে। বেস্ট টোকেনে ফার্স্টটা এখান থেকে করতে পারবেন। তো আমরা এটা করে ফেলছি। তো দেন এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটিতে একটা ক্লিক করতে হবে, কারণ সমস্ত লিঙ্ক এখানেই আমরা পেয়ে যাব। জাস্ট রিড নাতে একটা ক্লিক করে দেবেন। আমি এই জন্য ওই জায়গায় মানে অনেকগুলো লিঙ্ক দিই নেই, কারণ হচ্ছে ওইখান থেকে সহজে আমরা এটা কাজটা করতে পারি। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই যে রিম্যাক্স নামে একটা অপশন রয়েছে, এই রিম্যাক্স অপশনে একটা ক্লিক করে দিবেন। তো রিম্যাক্স ক্লিক করলে আপনাদের সামনে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এটা পেজটা ওপেন হতে থাক, আমরা আপাতত এই যে আগের পেজে চলে আসি। তো আগের পেজে চলে আসে আমাদের এখানে আর কিছুই কাজ নেই, জাস্ট আমরা এই ট্যাবটা ইউজ করব এই জন্যে যাতে আমাদের কোডগুলো পেয়ে যাই। তো আপনাদেরকে আমি একটা মজাদায়ক ব্যাপার বলবো, যে কোনো কোড ব্যবহার করলে হয়তো আপনাদের ইরোর টিরোর আসতে পারে, ঠিক আছে। তো আজকে যে কোডটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমার নিজের তৈরি করা কোড। সো এই কোডটা আপনারা ব্যবহার করতে পারেন। তো জাস্ট আপনারা পলিগনে যাবেন, মানে আমি বলতেছি আমার তৈরি করা কোডটাই ব্যবহার করবেন। পলিগন স্ক্যানে চলে যাবেন, ঠিক আছে। পলিগন স্ক্যানে চলে যাওয়ার পর আপনারা এখানে চলে আসেন। আমি টোটালি দেখানোর চেষ্টা করতেছি যে কোড আমারই আছে, আপনি জাস্ট কপি করে নিতে পারবেন, যে কারো কোড কপি করে নিতে পারবেন যেটার মতন আপনি মেক করতে যাচ্ছেন। তো ক্লিয়ার টোকেন এখানে লিখে সার্চ দেবেন, যদি এই কোডটা এখন আমি আর ব্যবহার করতেছি না। তারপর আপনাদেরকে এইটাই দিচ্ছি, বেটার হবে যে ক্লিয়ার টোকেন যেটা রয়েছে এইটাতে একটা ক্লিক করে দিবেন, এই যে যেটা সাপ্লাই কুটি কুটি, ঠিক আছে। তো দেন একটু নিচে চলে আসবেন, আর নিচে চলে আসার পরে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে একটা ক্লিক করে দেবেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে নিচে চলে আসবেন, জাস্ট এইখান থেকে একটা ক্লিক করে দেবেন, জাস্ট একটা ক্লিক। তো কপি হয়ে গেল, আমাদের যে পেজটা ওপেন হওয়ার কথা সেটা ওপেন হয়ে গেছে। তো দেন এইখানে আমরা এগুলা হ্যাঁ দেন কিছুই করতে চাচ্ছি না। তো দেন এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে একটা অপশন দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে একটা অপশন, তো ওইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওইখানে ক্লিক করলে এখানে আপনারা ব্যাস বা যেটা খুশি সেটাই লিখতে পারেন। তো আমি এটা ব্যাস লিখলাম, লেখার পর এইখানে আমরা ওই কোডটা পেস্ট করে দেব, জাস্ট সেটা কপি করে নিয়ে আসছি, এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আমি অতটা বেশি করি নাই, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। আমরা দেখি এখানে ব্যাস টোকেন, মানে এটা টোকেনের নাম, ঠিক আছে। আপনি যে টোকেনের নাম, যে টোকেনটা এখানে লিখতে চাচ্ছেন সেই টোকেনটা লিখবেন। তো আমরা এখান থেকে ব্যাস ব্যাস টোকেন, এটার স্যাম্পলটা কি হবে এটা আমরা
ট্রাই করার চেষ্টা করি। তো দেন এইখান থেকে আমরা স্যাম্পলটা দিয়ে দেব কি ব্যাস টি, ঠিক আছে। তো এটা আমরা দিব, এখানে হচ্ছে ডেসিমেলটা আপনারা দেখতে পারতেছেন, আর এটা হচ্ছে টোকেন কতটা সাপ্লাই দিতে চাচ্ছেন। আর ডেসিমেল হচ্ছে আপনার ওই সংখ্যাটা থেকে 8টা জিরো বাদ দিতে হবে, তারপরে যেটি থাকবে সেটা আপনার টোকেন অ্যামাউন্ট। সো এটা টোটালি আমার মেক করা একটা কোড, যেটা আমি মেক করছি, আর কেউ না। তো দেন এইটাই তো কাহিনী। তো দেন এই যে কম্পিলার একটা ক্লিক করে দেবেন, এইটা হয়তো জুম করতে হবে, ডেস্কটপ মোড করতে হবে, সমস্যা নাই, কোড আমাদের থাকবে, ঠিক আছে। এই যে কোডটা আছেই, তো কোডটা থাকার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে মামুর ব্যাটা এই যে কম্পিলারে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এইগুলোর সাথে যারা জড়িত আছে তারা হয়তো জানে। তো এইখান থেকে আপনাদেরকে একটা কষ্ট করে দেখতে হবে, কারণ হচ্ছে আমাদের যে টোকেনের ইটা আছে সেটা কিন্তু 5.0-তে, ঠিক আছে। সলিডারি যেটা আমরা ইউজ করছি কোডটা বা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি সেটা হচ্ছে 5.0-তে। সেটা আপনারা এই যে প্রত্যেকটা কোডেরই স্টার্টিং পয়েন্ট অথবা সলিডারি প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন যে কত নম্বর ইটা ব্যবহার করা হয়েছে। তো জাস্ট এখান থেকে কম্পিলারে একটা ক্লিক করে দেবেন। কম্পিলারে ক্লিক করার পরে এখানে হয়তো কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি জানি না। আরে ভাই এত জুম হইলে কেমনে চলে। ছবির ছোট্ট একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে টোকেনের এই জায়গায় আমাদের ওই জায়গায় সমস্যা হয়েছে। তো জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব, জাস্ট এখান থেকে আমরা বেস টোকেন বা আনট্যাপ টোকেন লিখবো, ঠিক আছে। আমাদের আনট্যাপ টোকেনটা লিখে দেয়। তো জাস্ট এখানে ইটি, ঠিক আছে, ইটিটি। তো জাস্ট এটা আমরা পুরোটা কপি করে নেব। কপি করার পরে জাস্ট এইখানে আইসা আমরা আর একটা সলিডারি মেক করব। তো এটা ডেস্কটপ মোড করে নেই। সুবিয়াস ওইটার কী হয়েছে জানেন, আমি যখন এডিট করছিলাম তখন কোডটা ইরর মারছিল, ঠিক আছে। তো এখন কিন্তু ইরর মারবে না ইনশাল্লাহ। তো দেন আমরা এটা করি, একটু রিফ্রেশ মাইরা দেই। সুবিয়াস এখান থেকে যে নিউ ফাইল নামে একটা ক্লিক করলেই হয়ে যাবে, একই, দুইটা একই। তো দেন এইখান থেকে আমরা ব্যাস 1 লিখব, ঠিক আছে। তাহলে ব্যাস 1 টোকেনটা চলে আসবে। তো এইখান থেকে আমাদের ওই অ্যাড্রেসটা ভি দিয়ে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এইখানে কখনোই আপনারা একটু ভুল করে এডিট করবেন না, এডিট করলে কিন্তু হবে না। তো দেন এইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এই যে এই জায়গা থেকে কম্পিলারে ক্লিক করব, আমাদের আর কিছুই করতে হবে না ওখানে। তো দেন এইখান থেকে আমরা ওই যে কম্পিলার একটা ক্লিক করে দেব। কম্পিলার মামা আমাদেরকে বলে দেবে যে আমাদের টোকেনটা কি ঠিক আছে কি না, সেটা কিন্তু তারা চেক করবে। তো আমরা কম্পিলারে কিন্তু তখন ফেল মারছিলাম, কারণ হচ্ছে আমাদের এইটা সমস্যা হয়েছে। তো এখান থেকে দেখেন আমাদের এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ওকে, তার মানে কি আমাদের টোকেনটা সব ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদেরকে এইটা ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার জন্য এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যে ইথেরিয়াম ডিপ্লয় মামার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডিপ্লয়ের উপর ক্লিক করার পর এই যে উপরে আপনারা জাস্ট ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক একটা ক্লিক করে দেবেন। তো আপনার মেটামাসে একটা চলে আসবে, কি বলে, পপ আপ চলে আসবে, ঠিক আছে। তো এই পপ আপটা জাস্ট আপনি ক্লিক করে দিবেন, দেন অ্যাজ এ কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আর কিছুই করতে হবে না, এই যে ক্লিয়ার টোকেন, ওই যে আমি নামটা দিয়েছিলাম তো ওই ক্লিয়ার টোকেনই আছে, ওগুলো আর চেঞ্জ করা হয়নি। তো যেটাই হোক আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসের দরকার, তাই না। তো দেন এখান থেকে আমরা জাস্ট ডিপ্লয় একটা ক্লিক করে দিব। তো ডিপ্লয় একটা ক্লিক করলে আমাদের এই যে মেটামাস্কে মামা একটা চাবে, পারমিশন চাবে, টোটাল কত মানে ফি কাটে, $16 মতন ফি কাটবে। তো ফি কাটার পর এখান থেকে আমাদের যে টোকেনটা মেক হচ্ছে কিনা সেই ট্রানজ্যাকশনটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, এই যে আমাদের টোকেনটা কিন্তু 100% সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো অন্য কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো কিন্তু মলার ভাইরাস রয়েছে, আমি কিন্তু অতটা মলার ভাইরাস ইউজ করি নাই, ঠিক আছে। আমি মেক করছি, কেননা এখানে যদি আপনি ওয়ালেটে ইউজ করেন সেক্ষেত্রে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে আপনার ওয়ালেটে। তো আমি যেহেতু এটা মেক করছি এখানে কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই, আর হ্যাক হলে আমি দায়ী। তো দেন এইখান থেকে জাস্ট আমরা এই যে এইটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা জাস্ট এই যে আমি আমার দেখা দিচ্ছি এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। জাস্ট এই যে কপি অপশন একটা ক্লিক করে দিলে দেন আমাদের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ট্রানজ্যাকশনে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা টোকেনটা মেক করছেন কিনা, এই টোকেনটা আরও কেউ ইউজ করছে কিনা সেটা কিন্তু এখানে দেখায় দিবে। তো দেন এইখানে আমরা যেহেতু কমপ্লিট হয়েছে জাস্ট এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব।
তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে রে বাবা আমাদের যে ইটা সেটা এইরকম দেখাচ্ছে। আচ্ছা যেটাই হোক, ডেস্কটপ মুড করে নেই। ডেস্কটপ মুড করে তারপরে এখান থেকে মাইন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, মাইন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এনএফটিটা মাইন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসের বিনিময়ে এই এনএফটিটা পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে এই এনএফটিটার কাজ কি, তাই না? আপনাদের কোশ্চেন থাকতেই পারে, মাথায় ঘুরতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সারটাও আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা জাস্ট তাদের যে হোম পেজে রয়েছে, গুইস্টের হোম পেজে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই এনএফটিটা যারা ক্লেম করছে তারা ফিউচারে যে তাদের যে ইগুলো এয়ারড্রপগুলো আসবে, তো এখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শুড দ্য পার্টিসিপেট দিস কোয়েশ্চন, তো হোয়াই, কেন আপনারা জয়েন করবেন। দেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে। ঠিক আছে, আপনাদের যতগুলো কোশ্চেন রয়েছে, এই এনএফটি কি ট্রান্সফার করা যাবে না, নো, টেস্টনেট অনলি নন ফাঙ্গিবল টোকেন, এনএফটি ফি, এখানে সমস্ত তথ্য, হোয়াই ক্যান আই ক্যান মেনেট এনএফটি মেনেট উই উইল শেয়ার। তো এখানে আপনারা পড়ে নেবেন না ভাই, আমি অতটা ইংলিশ পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে টোকেন মেক করে, কীভাবে আপনারা এই কাজটা করতে পারবেন, অর্থাৎ দুইটা কাজ একসাথে দেখায় দিছি। আশা করি আপনারা কেউ ভুলবেন না, এটা একটা মজাদায়ক ভিডিও। তো এতদিন তো আমরা ঝাপাঝাপি করছি, তো একটা টোকেন মেক করতে গেলে দেখা গেলো $100 $50 পর্যন্ত নিয়ে নেই। তো এখন কিন্তু আপনি নিজেই মেক করতে পারবেন, এবং সোর্সটাও আমি বলে দিয়েছি, যেহেতু আমার তৈরি করা কোড আপনার নির্দ্বিধায় ইউজ করে এটা করতে পারেন। যে কারো কোড ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে 100%। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।